একটা সময় বিপিএল খেলার জন্য ট্রাভিসের ঢাকার সাথে চুক্তিবদ্ধ হওয়ার কথা ছিল, কিন্তু এন্ড অফ দ্য ডে সেটা আর হয় নাই। সাকিবের অনুপস্থিতিতে চিটাগং কিংস এর হয়ে হয়তো এবার মাঠ মাতাতে দেখতে পারবেন ট্রাভিস হেডকে। এবং ট্রাভিস হেড যদি বাংলাদেশে আসে, বাংলাদেশের গ্ল্যামারটা কোথায় যাবে এবং বিপিএল এর মানটা কোথায় যাবে একটাবার চিন্তা করেন। অলরেডি পিএসএল এ চান্স পেয়ে গেছে, পিএসএল এর ডাক পেয়ে গেছে মোস্তাফিজুর রহমান, এবং মোস্তাফিজের পাশাপাশি শাহিন শাহ আফ্রিদি বলেন, আরো বড় বড় কিছু নাম আপনারা এখনই দেখতে পারবেন। শাহিন শাহ আফ্রিদিকে পাকিস্তানি রুপিতে 4 কোটিতে এবং বাংলাদেশি রুপিতে প্রায় 2.5 কোটিতে আপনার দলে ভিড়িয়েছে। কি বলবো ভাই, বরিশাল জাস্ট ওয়াও। বরিশাল তো একটা সময় ওই বরিশালের মালিক জাস্ট একটা কথা বলছিল, ভাই আমরা দাঁড়ে গিয়ে দুয়ারে গিয়ে ভিক্ষা করি, স্পন্সরের জন্য কেউ আসে না। ভাই এত কোটি টাকা পেলেন কোথায়? সো এত বড় নাম যেহেতু আপনি সাইনিং করাতে পারছেন, শাহিন শাহ আফ্রিদি কোনো ছোট নাম নয়, অনেক বড় নাম। এই দামে আপনি শাহিন শাহ আফ্রিদিকে, একটা কথা এখানে বুঝতে হবে যে শাহিন শাহ আফ্রিদি কয় ম্যাচ খেলে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সো আমার কাছেও মনে হয় শাহিন শাহ আফ্রিদি হয়তো কিছু কয়েক সংখ্যক ম্যাচ খেলবে, কারণ এমনটাই তো হয় বিপিএল এ। কিন্তু আমি চাইবো যে ট্রাভিস হেড যিনি কিনা চিটাগং কিংস এর হয়ে খেলার কথা, একদম গুঞ্জনটা যদি সত্যি হয় তাহলে তো খুবই ভালো, কারণ বিপিএল এর মান সম্মানতার একটা ব্যাপার আছে। ট্রাভিস হেড, হেনরিক ক্লাসন, ডেভিড ওয়ার্নার, এরকম নাম যদি আসে, জনি ব্রেস্টো, এই ধরনের নাম যদি আপনি বিপিএল এ দেখতে পারেন, এবং বিপিএল এর মানটা কোথায় যাবে একটাবার চিন্তা করছেন। সো বিষয়টি হচ্ছে ঠিক এরকমই যে আমরা বিপিএলটা আসলে অন্যভাবে দেখি। বিপিএল এর গ্ল্যামার্সটা জাস্ট একটা কথা বলবো যে এবারের ব্রডকাস্টিংটা যদি আমাদের লেভেলের হয়, ভালো হয়, তাহলে দেখবেন বিপিএলটা কোথায় যায়। একমাত্র আপনার ব্রডকাস্টিংটা সবসময় লোয়ার লেভেলে থাকে। এবার হয়তো ফারুক আহমেদ এনসিএল এ দেখাই দিছে। আমার কাছে একটা জিনিস এখনো খটকা লাগে, সেটা হচ্ছে আপনি এনসিএল এর ট্রফিটা দেখেন, ন্যাশনাল ক্রিকেট লিগ, আনবিলিভেবল, কিন্তু বিপিএল এর ট্রফিটা এখন পর্যন্ত এরকম কেন আমি আসলে বুঝতেছি না। কিন্তু যদি আপনার এটাকে একটু আপডেট করা যায়, হয়তো তারা আপডেট করতেছে না, স্পন্সরের কিছু দাবি দাবা থাকতে পারে এখানে, কিন্তু আমার মতে পিএসএল এর ট্রফি কিন্তু প্রতি বছরই আপনার আপডেট করা হয়, কিন্তু বিপিএল এর ট্রফি এই হ্যারিকেনটা এখনো পর্যন্ত কেন আছে আমার মাথায় ঢোকে না। সো আপনি কি মনে করেন? আর হ্যাঁ, ট্রাভিস হেডের কথা জাস্ট একটা কথা বলবো, সাকিব খানের সাথে ঢাকার হয়ে তিনি একটা সময় চুক্তিবদ্ধ হওয়ার কথা ছিল, এবং হয়েছে কিনা ঠিক এরকম কোনো তথ্য পাওয়া যায় নাই। কিন্তু চিটাগংয়ের কিংসে যেহেতু সাকিব আল হাসান না থাকার সম্ভাবনা প্রবল, 99% সাকিব আল হাসান এবার বিপিএল এ অংশগ্রহণ করবেন না লিখে রাখেন। কিন্তু ট্রাভিস হেড তার পরিবর্তে আসার প্রবল সম্ভাবনা রয়েছে, এবং তাদের সাথে চুক্তি হলেও আপনার কয়েক ম্যাচ বেশি না, 4 থেকে 5 ম্যাচ এমনটা হতে পারে। বিপিএল এর শেষের পর্বে তিনি খেলতে পারেন, কারণ ওদের বিগ ব্যাশ লিগ আছে। সো বিগ ব্যাশ লিগ ছেড়ে তো তিনি বিপিএল খেলতে পারবে না। সো বিগ ব্যাশ লিগ যখন শেষ হয়ে যাবে, ঠিক তখন বিপিএল এর কোয়ালিফায়ার ম্যাচগুলো আয়োজন করা হবে। ঠিক তখনই যদি তাকে চুক্তি করা হয়, তখনই হবে ম্যাক্সওয়েল বলেন, আরো বিশাল বিশাল নাম হয়তো আপনারা তখন দেখতে পারবেন। আর হ্যাঁ, একটা মজার বিষয় হচ্ছে আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ কিন্তু তখনই আসবে, তারা আবার গ্রুপ পর্বগুলো খেলবেন। আমার আসলে এগুলো বিরক্ত লাগে। বিরক্ত লাগারও কিছু নাই, কারণ টাকারও একটা বিষয় আছে, ওদের ডিমান্ড থাকে, হাই ডিমান্ড। যাই হোক, আপনি কি চান ট্রাভিস হেড বাংলাদেশে খেলুক এবং সাকিব তামিমকে আমরা আবারও একসাথে হয়ে খেলা দেখতে পাই? প্লিজ কমেন্ট করে জানাই দেন। ধন্যবাদ।